দেওয়া মানুষরা আগে তো আমি বলেছি অলরেডি। এখন আমরা কি করছি? রাজ্যে বিধানসভা ভোটের মুখে কালিয়াগঞ্জবাসীর স্বপ্ন পূরণ করে 250 শয্যার হাসপাতাল ভবনের দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে সিঙ্গুরে সরকারি সভামঞ্চ থেকে দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের 250 শয্যার নবনির্মিত হাসপাতাল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দফতরের বরাদ্দ 88.56 কোটি টাকা ব্যয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে 250 শয্যার নতুন ভবন নির্মিত হয়েছে। 3টি পৃথক ব্লকে 4 তল বিশিষ্ট নতুন হাসপাতাল ভবনে অত্যাধুনিক অপারেশন থিয়েটার সহ সমস্ত পরিকাঠামো থাকছে। দুর্নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কালিয়াগঞ্জ এইচডি হাসপাতালে 250 শয্যার নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাসপাতাল সুপার জয়দেব রায়ের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক তপনদেব সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, উপপুরপ্রধান জয় বর্মন, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য, জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার, প্রাক্তন পুরপ্রধান রামনিবাস সাহা এবং বেশ কিছু পুর কাউন্সিলর ও পঞ্চায়েত সমিতির সদস্য। অবশ্যই আমার তো এটা আজকে বেশ স্বপ্নের মতো লাগছে আজকের দিনটা। কেননা আমি যখন হয়েছিলাম খুব স্বল্প সময়ের জন্য দল থেকে আমাকে বলা হয়েছিল, আমিও বলেছিলাম, দাবি রেখেছিলাম, দিদি সেটা আমরা 100 বলেছিলাম, চেয়েছিলাম, সেখানে আমরা 250 পেয়েছি। এটা একটা বিশাল প্রাপ্তি কালিয়াগঞ্জের। এটার উপর নির্ভর করে কালিয়াগঞ্জ আমূল শহরটা পাল্টে যাবে আগামীতে। কারণ যখনই 250 বেডের একটা হসপিটাল চালু হবে, তার সঙ্গে ব্লাড ব্যাংক হবে, বিভিন্ন ডাক্তার আসবে, বিভিন্ন ডিপার্টমেন্ট হবে আলাদা আলাদা। আজকে শুধু আমাদের বহির্বিভাগের এটা উদ্বোধন হল, ইনডোর যেটা আছে ওটা পরবর্তীতে হবে। আর এখানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো হবে, টেস্টিং ল্যাবগুলো, সব রকম সুবিধা হবে। 250 বেড হলে ধরেন আপনার বিভিন্ন যেগুলো ভাগ আছে, ডাক্তারি ভাগ, সমস্ত আলাদা আলাদা ডাক্তার আসবে, সঙ্গে ব্লাড ব্যাংক হবে। কোথাও আমাদের রায়গঞ্জে আর যেতে হবে না, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। অপরদিকে বিজেপির জেলা সম্পাদক তথা বিজেপির পুর কাউন্সিলর গৌরাঙ্গ দাস শহর মণ্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করে বলেন, বিধানসভা ভোটের মুখে চমক হিসেবে মুখ্যমন্ত্রী হাসপাতালের উদ্বোধন করলেন। আজকে প্রেস মিট করার উদ্দেশ্য কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি, কালিয়াগঞ্জ হসপিটালের পরিষেবা, এইসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাবি। প্রচুর মানুষ কালিয়াগঞ্জ হসপিটালে এসে বিনা চিকিৎসাতে মারা গেছে। হসপিটালে সেইভাবে পরিষেবা বলতে কিছুই নেই। মানুষের আশার আলো ছিল। দুদিন ধরে টিএমসি বিভিন্ন পার্টি অফিস থেকে বিভিন্ন জায়গায় সমস্ত বড় বড় করে হোর্ডিং টাঙানো এবং তারা মাইকিং করে বেড়াচ্ছে কালিয়াগঞ্জ হসপিটাল উদ্বোধন। কিন্তু এটা হয়ে গেল এরকম যে বাস উদ্বোধন হলো, ভিতরে ইঞ্জিন নেই। কালিয়াগঞ্জ হসপিটাল উদ্বোধন হলো, কিন্তু কালিয়াগঞ্জ হসপিটালের ভিতরে যে সব পরিষেবা, সেই পরিষেবা বলতে কিছুই কিন্তু এখানে আসলো না। শুধু বিল্ডিংটা উদ্বোধন হলো, কিন্তু তার ভিতরে যে আল্ট্রাসাউন্ড মেশিন থেকে বাকি যা পরিষেবাগুলো, ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তারগুলো, যা ডাক্তার দরকার সেটা নেই। ইসিজি পরিষেবা কোনো রকম কোনো কিছু নেই। তার কিন্তু পরিষ্কারভাবে কোনো উল্লেখ করলো না, শুধু বিল্ডিং উদ্বোধন হলো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।